নমস্কার বন্ধুরা, ইজি অ্যান্ড কুইক রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে বানাচ্ছি লুচি। জলখাবারে লুচি আমাদের সবারই খুব প্রিয়, আর বিশেষ করে বাচ্চাদের ভীষণ ভালো লাগে। আর সেই লুচি যদি হয় টক মিষ্টি স্বাদের, তাহলে তো আর কোনো কথাই হবে না। তো আজকে বানাচ্ছি কাঁচা আমের লুচি। যেটা কি করে বানাতে হয় আসুন দেখে নিই। এর জন্য আমি নিয়েছি দুটো কাঁচা আম, আর সেই দুটো আম ভালো করে ধুয়ে এখন আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে আমগুলো আমি পাতলা পাতলা করে কেটে নেব, আর আটির জায়গাটা খুব ভালোভাবে বাদ দিয়ে দিতে হবে। ছোট ছোট করে কাটবো, তার কারণ হচ্ছে এই আমের কুচিগুলো আমি গ্রাইন্ড করব, আর যত ভালো করে গ্রাইন্ড করা যাবে ততই ভালো হবে। তো গ্রাইন্ডার জারে আমি নিয়ে নিয়েছি আমের কুচিগুলো, তার সাথে দিয়ে দিলাম খানিকটা পুদিনা পাতা, আর এই পর্যায়ে দিয়ে দিলাম অল্প একটু জল। আপনি চাইলে 2-4টে কাঁচা লঙ্কাও দিতে পারেন যদি ঝাল পছন্দ করেন। তো আমার ওটা বাটা হয়ে গেছে, আর এখন আমি ওটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তার কারণ হচ্ছে আটির আশপাশের যে সাদা অংশটা সেটা কিন্তু সহজে গ্রাইন্ড হয় না, ওটা থাকলে তো হবে না, আর তাছাড়া আমের আঁশ থাকলে সেটাও বেরিয়ে যাবে। তো পিউরিটা আমি রেডি করে নিয়েছি, আর এখন একটা বাটিতে নিয়েছি 1 কাপ আটা, 1 কাপ ময়দা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এখন তেলটা ভালো করে আটা ময়দার মিক্সচারের সাথে মিলিয়ে নিচ্ছি। তার সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সমস্ত কিছু ভালো করে মিলিয়ে নেব, আর তেলটা ভালো করে মিলিয়ে নিলে তবেই কিন্তু লুচিটা খাস্তা হবে। আর এখন মুঠো করে দেখছি ময়দাটা দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে আমার ময়ান ঠিকঠাক হয়েছে। এখানে 2 চা চামচ পেশা চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা চিনি না খেতে চাইলে স্কিপ করতে পারেন। আর এখন যে আম পুদিনার পিউরিটা ওটা দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এইগুলো চিলি ফ্লেক্স বা ধনেপাতা কুচি সম্পূর্ণ অপশনাল, লুচিটা একটু দেখতে সুন্দর হবে বলে দেওয়া হচ্ছে। আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন। তো দেখুন আটাটা আমার মাখা হয়ে গেছে, আর এখন আমি একটুখানি সাদা তেল ছড়িয়ে ভালো করে উল্টে পাল্টে নিয়ে আমি এটা 15-20 মিনিট একটু রেস্ট করতে দেব, যাতে ময়দাটা ভালো মতো সেট হয়ে যায়। তো 15 মিনিট বাদে আমি চলে এসেছি, আর ময়দার থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, আর এখন লুচিগুলো বেলে নিচ্ছি। আর তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি, সাদা তেল কড়াইতে। আর দেখুন চিলি ফ্লেক্স আর ধনেপাতার জন্য কত সুন্দর লুচিগুলো দেখতে হয়েছে। তো এখন আমি একে একে লুচিগুলো তেলে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার টক মিষ্টি স্বাদের লুচি। আপনারা চাইলে লঙ্কা দিলে এটা ঝাল ঝালও হতে পারে। তো এবার আমি লুচিগুলো সার্ভ করছি। আমি কাঁচা আমের টক মিষ্টি জেলির সাথে সার্ভ করছি, বা যে কোনো আচার, চাটনি বা কোনো তরকারির সাথেও আপনারা এটা সার্ভ করতে পারেন, আর চাইলে কোনো মিষ্টির সাথেও সার্ভ করতে পারেন। তো যদি আপনারা আমার তৈরি কোনো মিষ্টি বা কোনো জেলি রেসিপি দেখতে চান, এই জেলিটার রেসিপি দেখতে চান, তো আমি এন্ড স্ক্রিনে লিংক দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভবিষ্যতে আরও ভালো কোনো রেসিপি নিয়ে আসার উৎসাহ পাবো আমি। ধন্যবাদ দেখার জন্যে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে নতুন একটা দিনে।